ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো সিদ্ধিদাতা গণেশের পূজা। আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর মোবারকপুরে অনুষ্ঠিত হলো সিদ্ধিদাতা গণেশের পূজা। প্রতি বছরের মতো এই বছরও বন্ধন অর্গানাইজেশন ক্লাব ও এলাকার মানুষের সহযোগিতায় রবিবার থেকে শুরু হলো সিদ্ধিদাতা গণেশের পূজা। রামনগর মোবারকপুর পার্বতী চক সহ বেশ কয়েকটি এলাকার মানুষদের নিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে 5 থেকে 6 হাজার মানুষকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকেন ক্লাবের উদ্যোক্তারা। এই পূজা উপলক্ষে 4 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিনামূল্যে চিকিৎসা শিবির, দুস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ বেরা, সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আপনাদের গণেশ পুজো হচ্ছে, দীর্ঘদিন ধরে তো হচ্ছে। এই দীর্ঘদিন বলতে 23 বছর হচ্ছে এবং এই 23 বছর গণেশ পুজো আমরা এলাকাবাসীর মঙ্গল কামনার্থে এটা করে থাকি। কত বছর পদার্পণ? 23 বছরে পদার্পণ করলাম। কি অনুষ্ঠান রয়েছে এইখানে? সবচেয়ে আগে যেটা হয় সমাজ সচেতনমূলক যে অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলক, যেটা আমাদের এখানকার এলাকার ছেলেমেয়েরা সুযোগটা পায় না, সেটাকে আমরা সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করি। বিনোদনমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা, সব কিছুই থাকে এর মধ্যে। কতদিন ধরে চলবে? 23 বছর ধরে চলবে। এই বছর যে মানে 4 দিন না কতদিন ধরে এই যে অনুষ্ঠানটা চলবে 5 দিনের অনুষ্ঠান। 5 দিনের অনুষ্ঠানে আছে রক্তদান শিবির, বিনামূল্যে চিকিৎসা শিবির, শীত বস্ত্র দান, যে মূল যে বিষয়গুলোর ওপর আমরা দৃষ্টি নিক্ষেপ করি সেইগুলো এইগুলো। তারপরে তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছেই, আছে আমাদের যাত্রা, যেটা বলে লোকশিক্ষা, সেই যাত্রাও এই মঞ্চে আমরা মঞ্চস্থ করেছি এবারে। কতজন মানুষের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে? এলাকা যে মানুষ আছে, যেটা প্রতি বছরের না, এবছর আমরা যে 7-8 হাজারের যে ব্যবস্থাটা করছি, বেশি হলেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা তৎপর আছি। ক্লাবের নাম? ক্লাবের নাম বন্ধন অর্গানাইজেশন। আপনার পরিচয়? আমার নাম চন্দন কুণ্ডু, আমি একজন ক্লাবের সাধারণ সদস্য। এবছর আমরা মহার্ঘ প্রসাদ বিতরণ শুরু করলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়, মাননীয় শম্ভুনাথ বেরা মহাশয়, মাননীয় মুসলিম বাবু। আজ সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে, সন্ধ্যা 5টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো মানে একটা অন্যরকম অনুভূতি, একটা আনন্দ। বন্ধন অর্গানাইজেশন প্রত্যেক বছরই করে থাকে রামনগর মোবারকপুরে। প্রত্যেক বছরই ওরা আমন্ত্রণ করে, আমাদের আমন্ত্রণ রাখছি। এদের আন্তরিকা সত্যি আমরা খুবই আপ্লুত। প্রত্যেককেই যারা বন্ধন করেছে, যারা অভিনন্দন সিদ্ধিদাতা গণেশের আরাধনা। উনি সমস্ত যিনি সফলতা দেন, তাই আমরা সেই গণেশের চরণে সকলের শান্তি দীর্ঘায়ু কামনা করি। সকলের ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রথম আমরা যে মেলা আছে, ব্লক সভাপতি আছেন, অঞ্চল সভাপতি সত্য আছে, মজলেম আছে, সুবোধ কোটাল আছে, আজকে অর্ণব আছে, এই বিভিন্ন সবাই এবং অর্গানাইজেশনের সমস্ত সদস্যরা আছে। প্রত্যেকে অভিনন্দন, ধন্যবাদ জানাবো। শুধু সিদ্ধিদাতা গণেশের কাছে একটাই অনুরোধ, উনি যেন সকলকে সুখে রাখেন, শান্তি রাখেন। উনি যেহেতু সিদ্ধিদাতা গণেশ, সব কাজে মানুষ যেন তার সিদ্ধি লাভ করে, ওনার কাছে এই প্রার্থনা জানাচ্ছি।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।